এই যে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে নিয়ে আসছি। সবাই কিনে আর বলে যে একটা কিডনি বিক্রি করছে বলে, আজকে আমরাও করে আসছি। তো দেখি খুলি। এটা হচ্ছে সাদাটা। এই যে আমার ছেলের পছন্দ সাদাটা, তো সাদাটা কিনে নিয়ে আসছি। তো কেমন হয়েছে সবাই বলবেন, কমেন্টস করে জানাবেন। এটার সাথে এটা কি পিন আর চার্জার? এটা পিন চার্জার আর এই যে একটা কাবার কিনে নিয়ে আসছি। এটা কি গ্রিন কালার না? কালোটা চাইছিল কিন্তু পায় নাই, গ্রিন কালারটা নিয়ে আসছি। এই যে কাবারটা লাগাই নিছি, অনেক সুন্দর লাগতেছে রে। কাবারটাতে আরও বেশি সুন্দর লাগতেছে। এই যে বাহির থেকে আইসা পড়ছি, মার্কেটে গেছিলাম, ওখান থেকে আইসা পড়ছি। এই যে টুকিটাকি বাজার লাগতো এটা নিয়ে আসছি। যে সাবান নিয়ে আসছি, মেশিনে কাপড় চোপড় ধুই, এটার জন্য লাগতো, এটা নিয়ে আসছি। আর এটা নিয়ে আসছি মুভ, ঘর মোছার জন্য। এই যে ময়লার বালতির জন্য নিয়ে আসছি পলিথিন। একটা ফেস ওয়াশ নিয়ে আসলাম, ওখানে বলছি 5 টাকা, এটা 5 টাকা না, 5 টাকা 69 পয়সা। পেস্টটা শেষ হয়ে গেছিলো, পেস্ট নিয়ে আসছি। আর কি যে স্প্রেটা, যে চুলা পরিষ্কার করার জন্য এটা নিয়ে আসছি। এটা অনেক ভালো, আমি এটাই ব্যবহার করি। বাথ ওয়াশরুমের জন্য নিয়ে আসছি এয়ার ফ্রেশ। এটা হচ্ছে বিড়ালের খাবার, এটা হচ্ছে আমাদের অলিভিয়ার খাবার না। আর নিয়ে আসছি এটা কি, যে সরিষা শাক। যেমন দেখছে গাজর নিয়ে আসছি। এই কামড়াও কেন? এই তো টুকিটাকি বাজার। এই কি হয়েছে বলো? হ্যাঁ কি হয়েছে বলো? শুধু এটা নষ্ট করে পচা। এই যে বাংলাদেশ থেকে একটা ভাই আসছে, তো আমাদের জন্য মিষ্টি পাঠাইছে। এখানে হচ্ছে সন্দেশ, আর এটা মিষ্টি একটা সন্দেশের মতোই। আর এটা বোধহয় চাল ভাইজা তারপর নাড়ু বানাইছে। তো দেশ থেকে আসছে, তো আমাদের জন্য নিয়ে আসছে। আর এখানে দিচ্ছে বড়ই। যে ভাই পাঠাইছে তাকে অনেক ধন্যবাদ। তো এই যে বাহির থেকে আসার সময় সরিষা শাক নিয়ে আসছি, ওটা ভালো করে আমি বেছে তারপরে এইভাবে করে কুচায় নিছি। এখন এটা আমি ভাপ দিব। যে ভাপ দেওয়ার জন্য পানি ফুটাইছি, একটু লবণ দিয়ে দেবো পানির ভিতরে। আর এখানে ভাত বসিয়ে দিছি, যেহেতু বাইরে গেছিলাম অনেক লেট হয়ে গেছে, রান্নাটা শেষ করতে হবে। বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি, তো বাসার কাজ করতে করতে আবার দেখা যায় তাদেরকে আনার টাইম হয়ে যায়। এটা আমি ভাত দিয়ে তারপর ভাজি করব। এই তো সরিষার শাকটা ভাপ দিয়ে নিলাম, এখন এই যে ভাজি করব। বেশি করে তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিব, আর এই যে বেশি করে রসুন দিব শাক। এটার ভিতরে কাঁচা মরিচ দিব না, আমি শুকনা মরিচ গুঁড়া করে তারপরে দিব। তো এই যে পেঁয়াজ আর রসুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সরিষা শাকগুলো দিয়ে দেবো। আর এই শাকটা না, ওই যে কী বলে আমাদের দেশের যে কলই শাক আছে না, এরকম করে ভাজলে সেম কলই শাকের মতো লাগে খেতে। মানে মনে হয় যে কলই শাকই খাইতেছি, এরকম মনে হয়।
তো কলই শাক যেহেতু আমরা পাই না, এটা দিয়ে শখ পূরণ করি। এই যে মরিচগুলো আমি তেলে নিছি, এখন সামান্য একটু লবণ দিয়ে তারপর আমি ভেঙে নিব, গুঁড়া করে তারপর দিয়ে দিব। এই যে তেলে নেওয়া মরিচের গুঁড়াটা দিয়ে দিব, মরিচ দিয়ে দিব। শাকটা যে যারা কি বলে কলই শাক পছন্দ করে, তারা তাদের কাছে এই শাকটা অনেক ভালো লাগবে, মনে হবে যে একেবারে কলই শাকের মতো। শুকনা মরিচ গুঁড়া করে দিয়ে দিছি, আর এভাবে করে একবার ভাজি করে খাবেন। যাদের কলই শাক অনেক পছন্দ তাদের মনের। তাই যে সরিষা শাক ভাজিটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর সবুজ কালারটা, একটু নষ্ট হয় না। এই যে আজকে আমি রান্না করব মিনি মাছ, এগুলো আমি কুটে ধুয়ে নিব। এটা একটু বড়, এটা একটু বড়। এই যে অনেকেই বলে যে বিদেশে নাকি মাছ কোটা ধোয়া পাওয়া যায়, শুধু রান্না করলেই হয়। তাদেরকে বলবো যে না, এই দেখেন মাছের সাথে আইস ভরা, তারপরে শুধু ময়লা ফালানো, পেটির ময়লা এটা ফালানো, এই সাইড কাটা। আর এই যে কাটা মাছ দেখে আমি এই যে এরকম করে কেটে নিছি, এগুলো ধুইতে হয় তারপর রান্না করতে হয়। তো এই যে দেখেন আমার মাছটা আমি ভালো করে ধুয়ে নিছি, কালো ছিল এখন সাদা হয়ে গেছে। এখন আমি এটাকে হলুদ আর মরিচ দিয়ে ভাজবো। এই যে বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করছি, এখন দিয়ে দেবো তেলে না জিরার গুঁড়া, আমার রান্নাটা হয়ে যাবে। এরা আবার মাংস ছাড়া খেতে পারে না, হয়তো তাদের গরুর মাংস লাগবে, নয়তো মুরগি, নয়তো চিংড়ি মাছ, এক শাক সবজি মাছ কিচ্ছু খায় না। এই যে আমার মাছটা ভাজি হয়ে গেছে, একটু মুসমুসা করে ভেজে নিচ্ছি। মুসমুসা করে ভাজলে দেখা যায় ভুনা করলে ভালো লাগে। আর এটা ফ্রোজেন মাছ তো ঘ্রানটা যেটা কেমন গন্ধ আছে না মাছের, ওটা চলে যায়। আর এখানে আমি যে মশলা কষায় নিচ্ছি মাছের জন্য, পেঁয়াজ, তারপরে একটু রসুন, আদা না, পেঁয়াজ রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে মশলাটা কষায় নিচ্ছি। এটা ভালো করে কষায় নিচ্ছি, এখন আমি যে মাছ ভাজিগুলো দিয়ে দিব। অল্প একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব, একটু মাখা মাখা রাখবো। ঝোলটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে দেবো এখন। কাঁচামরিচ মাছটা হয়ে গেছে, এখন তেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে নামায় ফেলবো। আজকের জন্য আমার রান্না বান্না শেষ। এই যে মাছ ভুনাটা কেমন হয়েছে সবাই বলবেন।